আমরা ফরজ নামাজগুলোর সাথে যে সুন্নত নামাজগুলো দেখতে পাই এগুলো প্রধানত রাখা হয়েছে ফরজের মধ্যে যে ত্রুটিগুলো হয় সেই ত্রুটিগুলো পূরণের জন্য। যেমন আমরা উজুর মধ্যে দেখব যে উজুতে 4টা কাজ কিন্তু ফরজ, কিন্তু আগে পরে অনেক সুন্নত জড়িয়ে দেওয়া হয়েছে। কেন? যাতে ফরজটা ঠিকঠাক ভাবে রক্ষা হয়। রমজান মাস যদি দেখেন, দেখবেন রমজানের রোজা ফরজ। শাবানে আল্লাহ রসুল প্রচুর রোজা রাখতেন, আবার শাওয়াল মাসে 6টা রোজা রাখতেন। কেন? কারণ রমজানের ফরজের যে ক্ষতিগুলো হবে আগের পরের দ্বারা যাতে সেটা কাভার হয়ে যায়। তো এই জন্য নামাজের সাথে যে সুন্নতগুলো রাখা হয়েছে সবগুলো এক সিস্টেমে না। যেমন ফজরের আগে 2 রাকাত সুন্নত রাখা হয়েছে, কিন্তু জোহরের আগে 2 রাকাত না, বা 4 রাকাত রাখা হয়েছে। মাগরিবের আগে নাই, কিন্তু পরে আবার 2 রাকাত সুন্নত রাখা হয়েছে। তো কখনো আগে, কখনো পরে, কখনো আগে এবং পরে, উভয় জায়গায় মূল উদ্দেশ্য হলো যে ফরজের মধ্যে যে ত্রুটিগুলো হবে যাতে সুন্নতের দ্বারা কিছুটা হলেও তা কাভার হয় এবং আল্লাহ তাআলা যাতে পূরণ করে দেন। এবং এক্ষেত্রে নবীজি যেভাবে শিখিয়েছেন আমাদেরকে সেভাবেই করতে হবে। কারণ সহিহ হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ঠিক সেভাবেই সালাত আদায় করো। তো কোথায় আগে হবে, কোথায় পরে হবে, কোথায় 2 রাকাত হবে, কোথায় 4 রাকাত হবে, এখানে আমাদের গবেষণার কিছু নেই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন হুবহু সেটাই অনুসরণ করতে হবে।